সবাইকে বলো বলো হ্যাপি নিউ ইয়ার। জানেন, এই বছরের 1 জানুয়ারিটা আমরা কাটিয়েছিলাম ভীষণ সিম্পলভাবে, তবে 31st নাইটে সবাই মিলে বেশ মজা করেছিলাম। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ সবার প্রথমে আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো এই দিনটি ছিল 31শে ডিসেম্বর রাত্রিবেলা। আমাদের এক বন্ধুর বাড়িতে সবাই মিলে একটা গেট টুগেদার করেছিলাম। তবে এটা পটলক ছিল না, এটা সম্পূর্ণ ওনারাই হোস্ট করেছিলেন। সবাই মিলে একসাথে গল্প করা, আড্ডা দেওয়া সবকিছুই তো হয়েছিল। আর আমরা ঠিক করেছিলাম যে 12টা অবধি আমরা ওখানেই থাকবো। 12টার সময় নতুন বছরের কেক কেটে নতুন বছরটা শুরু করব। আর এই সময়টা ছিল ঠিক 12টা বাজার কিছুক্ষণ আগের মুহূর্তে। সব বাচ্চারা কেক কাটার জন্য রেডি। আর দেখুন, সমস্ত বাচ্চারা জেগেও আছে, শুধুমাত্র টুকুস ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা, এবার স্টার্ট করি। ওকে, চলো চলো চলো। 59, 58, 57, 56, তোমরা একসঙ্গে ধরো। বাকু চলে আমার মাঝখানে। 55, 54, 53, 52, 51, 50, 49. হ্যাপি নিউ ইয়ার। Very nice. তো আমাদের এবছরের নিউ ইয়ার শুরু হয়েছিল এইভাবেই। আর ওই সময় ব্যালকনির উইন্ডোটা দিয়ে দেখলাম যে বাইরে ফায়ার ওয়ার্কও হচ্ছিল। বাট বাইরে এতটাই ঠান্ডা ছিল যে ওই টাইমে ব্যালকনিটিকে খোলা পসিবল ছিল না। তো কেক টেক কাটা হওয়ার পরে আমরা সবাই মিলে বাড়ি ফিরেছিলাম। আর এটি ছিল 1 জানুয়ারি সকালবেলা। সকালবেলা বলতে এখন প্রায় 11টা মতো বেজে গেছিল। আসলে আজকে ঘুম থেকে উঠতে খুবই দেরি হয়ে গিয়েছে। গতকাল রাত্রে যেহেতু অনেক রাতে ঘুমিয়েছি, তাই সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। আর সকাল সকাল উঠেই আমি সবার আগে রান্নাঘরে এসে রান্না কমপ্লিট করেছি। আজ করেছি কালো জিরা বাটা দিয়ে কাতলা মাছের ঝোল। আর এদিকে টুকুস টিনটিনকে অল্প ব্রেকফাস্ট করিয়ে ওর বাবা ওদেরকে স্নান করিয়ে দিয়েছে আর একদম রেডি করিয়ে দিয়েছে। আর টুকুস টিনটিনের থেরাপিও হয়ে গিয়েছে। এবার ওদের লাঞ্চটি করিয়ে দেব। তো এই যে ওদেরকে লাঞ্চ করাতে বসিয়ে দিয়েছি। তো যেহেতু আজকে আর কিছু রান্না করিনি, তাই ওদের জন্য একটু কুমড়ো সিদ্ধ করে দিয়েছিলাম। আর এটি ছিল বছরের প্রথম দিনে টুকুস টিনটিনের লাঞ্চ। তো টুকুস টিনটিনের লাঞ্চ অলরেডি কমপ্লিট। আর এখন বাইরের অবস্থাটা একবার দেখুন। ওই যে 30 তারিখ স্নোফল হয়েছিল, সেই স্নোই এখনও জমে আছে। আর এটি ততদিন থাকবে যতদিন না টেম্পারেচার একটু পজিটিভে যায়। তো এনাদের লাঞ্চ তো অলরেডি কমপ্লিট। আর এখন ওর বাবা গেছে একটু বাজারে কয়েকটা জিনিসপত্র কেনার ছিল বলে। আর এদিকে এখন এনাদের কাণ্ড দেখুন। নর্মালি লাঞ্চের পরে এরা এই টাইমটাতে একটা ন্যাপ নিত, বাট এই ছুটির সময় সব রুটিন ওদের ঘেটে গেছে। দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই এখন আর কিছুতেই ঘুমাবে না। কিন্তু দেখুন ভাই বোন এখন কি করছে। মামা, তুমি এবার ভাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। ভাই, মামা ভাইকে বলো। বাবা, তুমি আমার এখানে বলো, আমাদের সবাইকে বলো বলো হ্যাপি নিউ ইয়ার। মামা, তুমি একটু বলবে না? তুমি একটু বলবে না? হ্যাঁ, ভাইকে বলে দাও। আচ্ছা, তুমিও একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও। উই উইশ ইউ হ্যাঁ, এখন এখন কি এসছে? এটা আজকে কি? আজকে হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারি। হ্যাঁ, Merry Christmas, we wish you a Merry Christmas, we wish you a Merry Christmas and Happy New Year. গাও দেখি, গাও গাও গাও। না, এই টাইমে ওরা খেলতেই ব্যস্ত। যতই যা বলি না কেন, ওরা এই টাইমে আর কিছু আমার কথা শুনতে চাইছে না।
তাই ওদেরকে ওখানে খেলতে দিয়েছিলাম। ওদেরকে আমি আর বিরক্ত না করেই উঠে এলাম। আর আমি এখন ওয়েট করছি ওর বাবার জন্য। রানি ফিরলে আমরা লাঞ্চ করব। আসলে এই 1 জানুয়ারি যেহেতু মিড উইকে পড়েছে, তাই আমরা সেইভাবে 1 জানুয়ারিতে কোনো প্ল্যান করতে পারিনি। তাই আগামীকাল একটি প্লট লকের প্ল্যান আছে, আর সেই কারণেই সানি গেছে কিছু বাজার করতে। আর টুকুস টিনটিন তো এখানে খেলছিল, আর এই সময় টিনটিন অলরেডি দেখতে পেয়ে গেছে যে বাবা চলে এসছে। বাবা এলে দুজনেই সবার আগে বাবার কাছে দৌড়ে যাবে যে বাবা কি আনলো দেখতে। হ্যাঁ, তো নোংরা জিনিস তুমি তো জানো। এই দেখো, এইটা আমি তোমাদের দুজনের জন্য এনেছি, তোমরা পরে কেটে নেবে, ঠিক আছে? কেক! বাবা কেক এনে দিয়েছে নিউ ইয়ারে। তোমরা কাটবে? একটু পরে কাটবে, আমরা খেয়ে নিই। হ্যাঁ, নিউ ইয়ার। তো বাবা কেক নিয়ে এসছে দেখে দুজনে তো বেশ খুশি। বাট এখন আমরা একটু লাঞ্চ করতে বসেছি। আমাদের লাঞ্চ হয়ে গেলে এবার কেকটা কাটবো। তো আমাদেরও সেই একই মেনু, আলু সিদ্ধ, একটু কুমড়ো সিদ্ধ, আর ওই কাতলা মাছের কালো জিরা দিয়ে ঝোল। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর এবার হলো কেক কাটার পালা। অ্যাকচুয়ালি কাল রাতে যেহেতু টুকুস ঘুমিয়ে গেছিলো কেক কাটার সময়, সেই কারণে ওর বাবা আজ আর একটা কেক নিয়ে এসছে যাতে ও কাটতে পারে। আর আপনাদের তো আগেই বলেছিলাম যে টুকুস মিষ্টি খুব একটা পছন্দ করে না, বাট একমাত্র চকলেট আর চকলেট কেক ও খেতে ভীষণ ভালোবাসে। তাই গতকাল যে ও কেক কাটার সময় ঘুমিয়ে পড়েছিল, তাই আমি জানতাম আজকে ওর জন্য কেক আসবেই। আর এখন আমিও কেক নিয়ে বসে পড়েছি খেতে। তো এবার আমরা একটু রেস্ট নেব, ঘরগুলো একটু গোছাবো, আর সন্ধ্যাবেলা আবার রান্না শুরু করব আগামীকাল পটলকের জন্য। রয়েছে এখন ঘড়িতে প্রায় ওই 6টা মতো বাজে। আমি অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি, বড় বড় করে আলু কেটে আগে ভেজে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি মাটন কষা। এই মাটনটা আমি কোনো ঝুটঝামেলা ছাড়াই একদম সিম্পলভাবে রান্না করি। তেলে একটু ফোড়ন দিয়ে দিই, ওই একটা স্টার ফুল আর কয়েকটি এলাচ, আর তারপরে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিই। ঠিক এইভাবে একদম একটু ব্রাউন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে তারপর আমি মাংসগুলো দিয়ে নিই। আর এই মাংসটিকে আমি দুপুরবেলা থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় 3-4 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে মাংসটি। আর তারপরে তার সাথে একটু দিয়ে নিই কয়েক টুকরো পেঁপে। আসলে পেঁপে দিলে মাটনটা সিদ্ধ ভালো হয়। জানেন, এখানে মাটনও ফ্রোজেন পাওয়া যায় বলে হয়তো মাটন খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, আর কড়াইতেই হয়ে যায়। আর মাটনের সাথে সাথে আমি বানাচ্ছি একটু পনির ভুর্জি। রাতে একটুখানি রুটি খাবো এই পনির ভুর্জি দিয়ে। আজ রাতে ডিনারে আমরা সবাই এটা দিয়েই ডিনার করব। আর এই যে এটি হলো আজকে রাতের টুকুসের ডিনার। যেদিন রুটি হয় সেদিন টিনটিনকে খাইয়ে দিতে হয় না, ও রুটি নিজেই খেয়ে নেয়, আর ভীষণ পছন্দও করে রুটি খেতে। তো এদেরকে এবার ডিনারটা করিয়ে দিই, আর তারপর দেখবো মাংসটা কত দূর। তো এই যে মাংসটা প্রায় 80% সিদ্ধ হয়েই গিয়েছে। এই পর্যায়ে এবার মাংসটার মধ্যে আলুগুলোকে দিয়ে নেব। আসলে আমি মাটনটাকে সমস্ত মশলা দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম, নুন, হলুদ, আদা রসুনের বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মশলা দিয়েই। তাই আলাদা করে সব মশলাগুলোকে না কষিয়ে মাংসের সাথে একসাথেই কষেছি। আর তাতে অনেকক্ষণ ধরে মশলা কষানোর ঝামেলাও থাকে না, আর মাংসটা খেতেও বেশ ভালোই হয়। তবে হ্যাঁ, খুব রিচ হয় না, একটু হালকা হয়। মাঝে মাঝে এইভাবে মাটন খেতেও বেশ ভালো লাগে। তো আমার রান্না বান্না তো কমপ্লিট, এবার আমরা ডিনার করব, আর তারপর টুকুস টিনটিনকে ঘুম পাড়াবো। তো এই বছরের 1 জানুয়ারিটা আমাদের এইভাবেই কেটে গিয়েছিল। তো ভিডিওটি এবার এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের সবার বছরের প্রথম দিনটি কেমনভাবে কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি 2026 সকলের খুব ভালো কাটুক। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।